দলের প্রতি সাধারণ আওয়ামী লীগারদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত। জান যায় তবু দল ছাড়ে না, এমন প্রবাদও সচল। তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই, একথাও জানে সবাই। কিন্তু এবারের চিত্র আলাদা, কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে, না থাকছে বিরোধী দলে। তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে? বিশ্লেষকরা বলছেন না, বরং কৌশল করেই বেঁচে থাকার পথটা তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্দেহাতীতভাবে আওয়ামী লীগের কোটি কোটি ভোটারের কাছে এখন বিএনপি ছাড়া আর গতি নাই। জামায়াত জোট আসলে যে আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না, সেটা আওয়ামী লীগ বুঝে গেছে আগেই। মুক্তিযুদ্ধ, দেশ প্রশ্নে বড় বিবাদ, জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসাবও বাকি। ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে বলতে গেলে একমাত্র বিএনপি। তাছাড়া সারা দেশে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সবসময়ই ছিল। পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর থেকে চট্টগ্রাম, দেশের মানচিত্রের যেখানেই হাত রাখা হোক না কেন, চিত্রটা এখন প্রায় একই। দলে দলে স্রোতের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলোতে। হাতে রজনীগন্ধা বা ধানের শীষ, মুখে জিয়াউর রহমান ও তারেক রহমানের স্লোগান। দৃশ্যত মনে হচ্ছে দীর্ঘ ১.৫ দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, যারা একসময় এলাকায় আওয়ামী লীগের প্রতাপশালী নেতা ছিলেন, তারাই এখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অবলীলায় বলছেন, আমরা আসলে মনে প্রাণে বিএনপি ছিলাম, পরিস্থিতির চাপে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। রাজনীতির মাঠে এই বয়ানটি এখন সার্ভাইভাল কিট বা বাঁচার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভোল পাল্টানো কি শুধুই ভয় থেকে, নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক চাল? আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বিএনপি প্রীতির পেছনে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ হলো নিরাপদ আশ্রয়। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে মাঝারি সারির নেতারা যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারা কেন জামায়াত ইসলাম বা অন্য কোনো দলে যাচ্ছে না? বিশ্লেষকরা বলছেন, এখানেই কাজ করছে আওয়ামী লীগের সেই পুরনো রাজনৈতিক হিসাব। জামায়াত বা অন্যান্য ইসলামী দলগুলোর প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের ঐতিহাসিক ভীতি কাজ করে। গত ১৫ বছরে জামায়াতের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে, যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে নিবন্ধন বাতিল, সবকিছুর হিসাব জামায়াতের কাছে কড়ায় গণ্ডায় আছে। আওয়ামী লীগাররা ভালো করেই জানেন সেখানে যাওয়া যাবে না কোনোভাবেই। সে তুলনায় বিএনপিকে তারা মডারেট বা নমনীয় প্রতিপক্ষ হিসেবেই দেখে এসেছে। তাছাড়া তৃণমূল পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে আত্মীয়তা, ব্যবসায়িক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগ অনেক ক্ষেত্রেই বিদ্যমান। গ্রামের চায়ের দোকানে বা স্থানীয় বাজারে যে বিএনপি নেতাটির সাথে আওয়ামী লীগ নেতার প্রতিদিন দেখা হতো, বিপদের দিনে সেই ব্যক্তিগত সম্পর্কটি এখন সেফটি ভালভ হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের কর্মীরা মনে করছেন, বিএনপির নেতারা অন্তত ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের শারীরিকভাবে নিগৃহীত করবেন না। এই সফট কর্নার বা নমনীয় জায়গাটি এখন আওয়ামী লীগারদের বিএনপিতে যোগদানের প্রধান গেটওয়ে। তারা ভাবছেন, বিএনপি ক্ষমতায় এলে বা নেতৃত্বে থাকলে অন্তত জানটা বাঁচবে, যেটা জামায়াতের ক্ষেত্রে নিশ্চিত নয়। তবে এই পরিস্থিতির সাথে ইতিহাসের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত ১৭ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বারবার অভিযোগ উঠত ছাত্রদল এবং শিবিরের একটা বিশাল অংশ কৌশলে ছাত্রলীগে ঢুকে পড়েছে। তারা সেখানে মিশে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে এবং সময় মতো ভেতর থেকেই আওয়ামী লীগকে দুর্বল করেছে। আজ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটছে, তবে উল্টো পথে। আওয়ামী লীগ এখন শিবির স্টাইল বা আন্ডারগ্রাউন্ড কৌশল নিচ্ছে। প্রকাশ্য রাজনীতিতে যেহেতু এখন তারা কোণঠাসা, তাই বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়ে তারা মূলত একটি ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা পার করতে চাইছে। ১৭ বছর ধরে শিবির যেভাবে গুপ্ত অবস্থায় থেকে টিকেছিল এবং একসময় প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, ঠিক সেভাবে আওয়ামী লীগও যদি এখন বিএনপির পোশাক পরে টিকে থাকে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। বিষয়টি আরও গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। যারা এখন বিএনপিতে যোগ দিচ্ছেন, তারা কি সত্যিই আদর্শিক কারণে দল বদলাচ্ছেন, নাকি এটি একটি কৌশলগত পিছুহটা? চমকপ্রদ তথ্য হলো, এই যোগদান প্রক্রিয়ায় যারা আসছেন, তারা নিজেদের বাধ্য হয়ে আওয়ামী লীগ করা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করছেন। অথচ খোঁজ নিলে দেখা যাবে, এদের অনেকেই গত আমলগুলোতে
ঠিকাদারি, বালুমহাল নিয়ন্ত্রণ, হাটবাজার ইজারা এবং স্থানীয় সালিশ বাণিজ্যের হর্তাকর্তা ছিলেন। ক্ষমতা চলে যাওয়ার পর এই অর্থনৈতিক সাম্রাজ্য টিকিয়ে রাখতেই তাদের এখন সরকারি বা ক্ষমতার কাছাকাছি থাকা দলের তকমা প্রয়োজন। আওয়ামী লীগ নেই, তাই বিএনপিই সই, অর্থাৎ তারা দল পাল্টাচ্ছেন কিন্তু স্বভাব বা উদ্দেশ্য পাল্টাচ্ছেন না। তারা এখন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে সময় ক্ষেপণ করছেন, যাতে মামলা হামলা থেকে বেঁচে থাকা যায় এবং সময় মতো আবার নিজেদের আসল রূপে ফেরা যায়। রাজনীতিতে একে বলা হয় প্যারাসাইট স্ট্র্যাটেজি বা পরগাছা কৌশল। যখন নিজের গাছ মরে যাওয়ার উপক্রম হয়, তখন অন্য একটি শক্তিশালী গাছে ভর করে বেঁচে থাকা এবং সুযোগ বুঝে সেই গাছটিকেই গ্রাস করা বা ব্যবহার করা। বিএনপির হাইকমান্ড হয়তো ভাবছে দল ভারী হচ্ছে, কিন্তু তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা দেখছেন অশনি সংকেত। দীর্ঘ 17 বছর যারা হামলা, মামলা, গুম এবং খুনের শিকার হয়েও মাটি কামড়ে পড়েছিলেন, তারা এখন দেখছেন তাদের সেই নির্যাতনকারীরাই আবার তাদের পাশে এসে বসছেন। ফরিদপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের মতো জায়গাগুলোতে বিএনপির স্থানীয় ত্যাগী নেতারা ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, যাদের কারণে আমরা এতদিন ঘরে থাকতে পারিনি, আজ তারা ফুলের মালা গলায় দিয়ে আমাদেরই নেতা হতে চাইছে। এই হাইব্রিড বা নব্য বিএনপি নেতাদের অনুপ্রবেশ দলে দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা বা সিভিল ওয়ার তৈরি করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো এই নব্য বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগাররা আসলে আওয়ামী লীগেরই স্লিপার সেল হিসেবে কাজ করবে কিনা। বিশেষজ্ঞদের ধারণা, এখনকার বৈরী পরিবেশে নিজেদের গুটিয়ে রাখা এবং বিএনপির কাঠামোর মধ্যে মিশে যাওয়াটাই তাদের প্রাইমারি টার্গেট। কিন্তু 5 বা 10 বছর পর যখন রাজনৈতিক আবহাওয়ার পরিবর্তন হবে, তখন এই নেতারাই আবার তাদের পুরনো জয় বাংলা স্লোগানে ফিরে যাবে। বিএনপি মনা বিশ্লেষকরা বলছেন, বিএনপির কাঠামোর ভেতরে থেকে তারা যদি বিএনপির সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের পুনরুত্থানে সেই তথ্য কাজে লাগায়, তবে তা হবে বিএনপির জন্য আত্মঘাতী। যেভাবে ট্রোজান হর্স গ্রিকরা ট্রয় নগরীতে ঢুকিয়েছিল, ঠিক সেভাবে আওয়ামী লীগ তার কর্মীদের বিএনপির দুর্গে ঢুকিয়ে নিজেদের টিকিয়ে রাখতে পারে। তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের এই গণহারে বিএনপিতে যোগদান প্রমাণ করে যে বাংলাদেশের তৃণমূল রাজনীতিতে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতিই মুখ্য। এখানে দল পরিবর্তন মানে জামা পরিবর্তনের মতো সহজ বিষয়। পঞ্চগড়ে দেখা গেছে বিএনপি ও অন্য দলের প্রার্থীরা একে অপরকে আলিঙ্গন করছেন, কিন্তু এর আড়ালে তৃণমূলের রাজনীতিতে যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, তা ভবিষ্যতে বিএনপির ভোট ব্যাংকেও ধস নামাতে পারে। কারণ সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপিকে সমর্থন দিয়েছিল, তারা যদি দেখে সেই পুরনো মুখগুলোই নতুন মোড়কে ফিরে এসেছে, তবে তারা বিকল্প শক্তির সন্ধান করতে বাধ্য হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এই নব্য যোগ দেওয়া নেতাদের কারণে অভ্যন্তরীণ সংঘাত বা ইনফাইটিংয়ের খবর পাওয়া যাচ্ছে। ফরিদপুরের ভাঙায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরপরই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরনো কর্মীরা নিজেদের অবস্থান হারাতে চাইবেন না, আর নতুনরা চাইবেন দল দখল নিতে। এই দ্বন্দ্বে সাংগঠনিক শক্তি দুর্বল হতে বাধ্য। আওয়ামী লীগ হয়তো এখন দৃশ্যপটে নেই, কিন্তু তাদের অস্তিত্ব ছায়া হয়ে বিএনপির ভেতরেই বড় হচ্ছে। রাজনীতির এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কারা জিতবে, ত্যাগীরা নাকি সুবিধাবাদীরা, নাকি আওয়ামী লীগ তাদের এই সুচতুর কৌশলে বিএনপির কাঁধে বন্দুক রেখেই নিজেদের পুনর্বাসনের কাজটা সেরে ফেলবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাকলো। তবে আপাতত এটা নিশ্চিত, বিএনপির পোশাক গায়ে দিয়ে আওয়ামী লীগের আত্মরক্ষার এই মিশন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করছে, যার নাম হতে পারে পলিটিক্যাল ক্যামোফ্লেজ বা ছদ্মবেশের রাজনীতি।